আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। সেটা হচ্ছে যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটি মার্ক কমন উপযোগী একটা ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকে আমাদের ক্লাসটা দেখতে থাকো। আজকে যদি আমাদের ক্লাসটা দেখতে থাকো, মুক্তিযুদ্ধ পাঠ থেকে যে টাইপের কোশ্চেন হয়ে থাকে, তো এখান থেকে হচ্ছে আমরা একটি মার্ক 100% মানে কমন পাবা। আর বিশেষ করে মনে রাখবা যে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি কিংবা যে কোনো ভর্তি পরীক্ষা দিতে চাও, এই মুক্তিযুদ্ধ টপিক থেকে একটা কোশ্চেন থাকবেই, মাস্ট বি একটা কোশ্চেন থাকবে। তবে আরেকটা বিষয় তোমার খেয়াল রাখবে, যে মুক্তিযুদ্ধ টপিক থেকে তোমার কিছু অংশ বাদও দিতে হবে, যেহেতু হচ্ছে আমাদের হাসিনা বা আপার আমল নেই। হ্যাঁ, তো আওয়ামী লীগের যত সম্পর্ক যত যা ছিল এগুলো বাদ দিয়ে দেবো। এখন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে আপনার জিয়া রিলেট, যেটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান হচ্ছে উনার রিলেট যেগুলো আছে, কিংবা আপনার হচ্ছে বিএনপি যেগুলা, এগুলোতে একটু কোশ্চেন বেশি দিবে। যেমন আমরা হচ্ছে ধরেন এখন কি বাদ দিবেন, যেমন হচ্ছে আপনি ছয় দফা আন্দোলন ডিরেক্ট ক্রস দিবে, আগরতলা মামলা ডিরেক্ট ক্রস দিবেন, এরপর থেকে এগুলো পড়ার দরকার নেই। যেমন হচ্ছে ধরেন শেখ মুজিব রিলেট যত যা আছে সবকিছু বাদ দিয়ে দিবেন, আওয়ামী লীগ রিলেট যত যা আছে সবকিছু বাদ দিয়ে দিবেন। এগুলো আর পড়ার দরকার নেই, এগুলো পড়লে আপনার হচ্ছে সময় নষ্ট। তো সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ টপিক থেকে কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোনগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, আমরা আগে প্রথমে একটা প্রশ্ন দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2000 আপনার হচ্ছে 2-3 শিক্ষাবর্ষের একটা কোশ্চেন, যেটা হচ্ছে ডি ইউনিটের। আপনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের একটা কোশ্চেন বা গ ইউনিটের একটা কোশ্চেন, যেটা হচ্ছে কম্বাইন্ড ইউনিট বলা হয়, সেখানে সবাই পরীক্ষা দিতে পারে। তো কোশ্চেনটা কি ছিল দেখেন, কোশ্চেনটা ছিল যে মুক্তিযুদ্ধের সময় কয়টি স্পেশাল ফোর্স বা যে ব্রিগেড ফোর্স, যেটা ব্রিগেড ফোর্স বলি আমরা, যেটা স্পেশাল ফোর্স বা ব্রিগেড ফোর্স গঠন করা হয়, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিটে 2002-3 সেশনের একটা কোশ্চেন হয়েছিল। তো আমাদের অপশন দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে কতে দেওয়া আছে 3টি, খতে দেওয়া আছে 4টি, গতে দেওয়া আছে 5টি এবং গতে দেওয়া আছে 6টি। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি। তো চলেন আমরা এটা কোশ্চেনটা দেখার আগে আমরা কিছু কোশ্চেন আমরা এই পাশে আমরা একটু ডাউট সলভ করি। হ্যাঁ, দেখেন দেখেন আমরা একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা এই যখন হচ্ছে স্পেশাল ফোর্স গঠন করা, স্পেশাল ফোর্স বা ব্রিগেড ফোর্স এগুলো, হ্যাঁ, এটা ব্রিগেড ফোর্স হচ্ছে মুক্তি বাহিনীর একটা নিয়মিত ফোর্স। হ্যাঁ, যখন আমরা জানি যখন হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, তখন কিন্তু একটা হচ্ছে অনিয়মিত বাহিনী ছিল, একটা নিয়মিত বাহিনী ছিল। অনিয়মিত বাহিনীর মধ্যে যারা হচ্ছে ফ্রিডম ফাইটার, যাদের হচ্ছে আমরা আপনার হচ্ছে মুক্তিযুদ্ধ বলে থাকি, যারা ফ্রিডম ফাইটার বলে থাকি। আর নিয়মিত বাহিনীর মধ্যে যেমন হচ্ছে আর্মি ছিল, সেনাবাহিনী ছিল, ইপিআর ছিল, মানে হচ্ছে সামরিক যারা কর্মকর্তা তাদের হচ্ছে নিয়মিত বাহিনী বলা হয়। এই নিয়মিত বাহিনীর দ্বারাই আপনার হচ্ছে কিছু ফোর্স গঠন করা হয়, স্পেশাল ফোর্স গঠন করা হয়। আমি মেনশন করলাম না কয়টি, কারণ এটা আপনারা হচ্ছে অ্যানসার করবেন, এটা কমেন্টে জানাই দিবেন। চলেন আমরা দেখি। এই দেখেন 1971 সালে জুলাই মাসের দিকে, হ্যাঁ, 1971 সালে জুলাই মাসের দিকে 1971 সালে জুলাই মাসের দিকে ব্রিগেডিয়ার নিয়মিত বাহিনী কিছু ব্রিগেডিয়ার নিয়মিত বাহিনীর দ্বারা 3টি স্পেশাল ফোর্স গঠন করা বা ব্রিগেডিয়ার ফোর্স, স্পেশাল ফোর্স গঠন করা হয়। এই স্পেশাল ফোর্স বা ব্রিগেড ফোর্স এটা হচ্ছে এখনকার মানে আপনার সামনে যে আমাদের ভর্তি পরীক্ষা, যেমন ঢাকা ইউনিভার্সিটি দেখলাম যে সার্কুলার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, হচ্ছে তারপর জগন্নাথে আমাদের জগন্নাথে দিয়ে দিছে। তো এই স্পেশাল ফোর্স থেকে আসার পসিবিলিটি অনেক বেশি। কারণ কিসের জন্য আমি একটু পরে বলবো, জাস্ট ক্লাসটা দেখতে থাকেন। দেখেন তিনটা যে স্পেশাল ফোর্স বা ব্রিগেড ফোর্স গঠন করা হয়, আমরা তিনটা কি কি একটু দেখি। প্রথমে যেটা আছে, প্রথমে আমরা যে ফোর্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাস ফোর্স। হ্যাঁ, প্রথমে দেখতে পাচ্ছি অ্যাস ফোর্স। তারপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে কে ফোর্স। তারপরে 3 নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি জ্যাক ফোর্স। দেখেন মুক্তিযুদ্ধের সময় কিন্তু তিনটা ব্রিগেডিয়ার ফোর্স বা স্পেশাল ফোর্স ছিল। হ্যাঁ, দেখেন এই স্পেশাল এস ফোর্স, কে ফোর্স এবং জেড ফোর্স, এই তিনটা মনে রাখবেন। এটা নিয়মিত বাহিনীর আন্ডারে ছিল। এটা কি বাহিনী? এটা হচ্ছে নিয়মিত। আর নিয়মিত বাহিনী কার আমরা তো বলছি, যেমন হচ্ছে আপনার আনসার, বিজিবি, হচ্ছে ইপিআর, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তখন তো আর্মি ছিল না, তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। এটাও মনে রাখবেন যে আর্মির পূর্ব নাম কি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। যেমন হচ্ছে বিডিআর, যেটা বিজিবি আমরা বলি, এটার পূর্ব নাম ছিল বিজিআর। বিজিআর এগুলো হচ্ছে রামগড় ব্যাটালিয়ন, এটাও নাম ছিল। এটা একটু খেয়াল রাখবেন। দেখেন স্পেশাল ফোর্স এর এস ফোর্স দ্বারা কাকে বলা হয়? এটা হচ্ছে কে এম শফিউল্লাহ। কে এম শফিউল্লাহ।
এখন হচ্ছে আবার আরেক সময় আপনার অপশন থাকবে যে কে এম শফিউল্লাহ আর একটা হচ্ছে শফিউর রহমান, দুইটা কোশ্চেন অপশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি শফিউল্লাহ আর শফিউর রহমান দুইটার মধ্যে গুলাই ফেলেন না। এই শফিউল্লাহ মনে রাখবো, কে এম শফিউল্লাহ মানে হচ্ছে কি মুক্তিযুদ্ধের সময় এয়ার ফোর্সের মেজর ছিলেন বা প্রধান ছিলেন, হ্যাঁ। আর যেটা হচ্ছে শফিউর রহমান ওটা হচ্ছে আপনার কি 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছে তিনি ভাষা সৈনিক ছিলেন এবং শহীদ ছিলেন, হ্যাঁ। ভাষা সৈনিকের মধ্যে যারা শহীদ তার মধ্যে একজন হচ্ছে শফিউর রহমান। তো এই শফিউল্লাহ এবং শফিউর রহমান মধ্যে গুলাই ফেলে না, একটু একটু মাথায় রাখবেন। তো এখন দেখেন এই শফিউল্লাহ দেখলাম, তারপর দেখেন কে ফোর্স আমরা কে আছে, কে ফোর্স আমরা দেখতে পাচ্ছি কে মেজর খালেদ মোশাররফ। তারপর জেড ফোর্স দেখেন মেজর জিয়াউর রহমান। দেখেন এইখানে আপনাদের জন্য যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এভিগ্রেট ফোর্স, হ্যাঁ। এখান থেকে কিসের জন্য ইম্পর্টেন্ট দেখেন, আমাদের এখানে আমরা এই দেখতে পাচ্ছি কি হচ্ছে জেড ফোর্সের প্রধান কে ছিলেন, মেজর কে ছিলেন মেজর জিয়াউর রহমান। এখন দেখেন আমাদের বর্তমান এখন হচ্ছে বিএনপি ক্ষমতায় আছে, তো ম্যাক্সিমাম টাইম কিন্তু বিএনপি তার রিলেটেড কোশ্চেন গুলো করবে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু মেজর জিয়াউর রহমানকে দেখতে পাচ্ছি, তার মানে এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আপনি 99% শিওর থাকেন যে এখান থেকে একটা কোশ্চেন পাবেন আপনি। ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য এখান থেকে একটা মাস্ট বি একটা কোশ্চেন পাবেন। তো এখন দেখেন এখান থেকে আর কি টাইপের কোশ্চেন হতে পারে, আমরা দেখলাম এস ফোর্স এর প্রধানকে, এটা কোশ্চেন আসতে পারে, কে ফোর্স এর প্রধানকে, জেড ফোর্স এর প্রধানকে, তারপরে আসতে পারে যে কে কোন কত নাম্বার সেক্টরে ছিলেন, কত নাম্বার সেক্টর কমান্ডার ছিলেন, এগুলো আসতে পারে। তো দেখেন আমরা এরকম করে লিখলাম এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স আমরা লিখছি না, জাস্ট এরপর আমরা যদি সেক্টর নংগুলো লিখি, জাস্ট সেক্টর নংগুলো কেমনে লিখবেন, এই যে 1 নং নিচে থেকে দিবেন 1, তারপরটা দিবেন 2 নং, তারপরটা দিবেন 3 নং। দেখেন শেষ, আমাদের কি সেক্টর শেষ, কে কত নম্বর সেক্টর ছিল আমাদের শেষ, জাস্ট নিচে থেকে আমরা কাউন্ট করব 1 2 3 শেষ, আমাদের সেক্টর নং শেষ। তাহলে জেড ফোর্স মেজর জিয়াউর রহমান কত নম্বর ছিল, চট্টগ্রামে যে 1 নম্বর সেক্টর ছিল উনি কি ছিলেন, মেজর জিয়াউর রহমান। তারপর হচ্ছে মেজর খালিদ মোশাররফ ছিল 2 নং সেক্টর ছিল, এবং কেএম শফিউল্লাহ ছিল 3 নং সেক্টরে। দেখেন আমাদের এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু ভালো করে নোট করে নেন, আমি হচ্ছে এটা মিশিয়ে আরেকটু সামনের দিকে যাব। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমি হচ্ছে 1 মিনিট সময় দিতেছি নোট করার জন্য, একটু নোট করে নেন, হ্যাঁ। আমি দেখেন তারপর সামনের দিকে যাবো। আজকে জাস্ট আমাদের সাথে ক্লাসটা করতে থাকেন, আপনার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অন্যান্য যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে এগুলো অনেক স্মুথ হয়ে যাবে, আপনি জাস্ট আমাদের সাথে ক্লাসটা করতে থাকেন। দেখেন আমরা হচ্ছে একটু সামনের দিকে গেলাম, এটা আমি মিশাই, হ্যাঁ ঠিক আছে। দেখেন আচ্ছা, আমরা তো জানি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য আমাদের বেশ কয়েকটা সেক্টর এবং সাব সেক্টরে ভাগ করা হয়, তাই না? তো আমরা তো জানি কয়টা যেন সেক্টরে ভাগ করা হয়েছে। তো দেখেন আমরা একটু আলোচনা করি এই সেক্টর থেকে কি টাইপের কোশ্চেন হয়ে থাকে। আমরা জানি দেখেন এটা হচ্ছে কত সালে, এটা হচ্ছে 11ই জুলাই, হ্যাঁ মনে রাখবো 1971 সালের 11ই জুলাই, তারিখটা একটু মনে রাখেন 11ই জুলাই। সবকিছু যত রেভুলেশন হবে 11ই জুলাই, আমরা জুলাই মাস দিয়ে রেভুলেশন মনে রাখবো, হ্যাঁ রেভুলেশনারি মাস এটা মান্থ আগে মনে রাখবো। দেখেন 1971 সালে 11ই জুলাই বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য মোট যে ওই যে সেক্টর গুলো ভাগ করা হয়েছে এটা কত তারিখে, 1971 সালে 11ই জুলাই, হ্যাঁ। তাহলে দেখেন এটা কোথায়, এটা হচ্ছে মুজিবনগরে, যত কাহিনী হয়েছে তখন সবকিছু মুজিবনগরে। দেখেন আমাদের তাহলে একটু লেখি যে সেক্টর গুলো কোথায়, এটা তো আপনারা জানেন যে সেক্টর কয়টা, সেক্টর ছিল 11টি, ফ্যাক্টর ছিল 11টি। আমি এখানে একটু নোট দিয়ে দেই যেটা হচ্ছে আপনাদের আসার মতো। কোনো হচ্ছে কি কোনো মানে নির্দিষ্ট কমান্ডার নিয়ে ছিল না, মানে হচ্ছে একমাত্র নৌবাহিনীর সেক্টর ছিল, এটা হচ্ছে 10 নম্বর। এটা একটু দেখেন নৌ কমান্ড। এইখানে যেগুলো ইম্পর্টেন্ট এগুলো সেক্টরটা 11টা ছিল এটা আপনিও জানেন। তারপরে দেখেন আমরা যদি একটু সাব সেক্টরে যাই, সাব সেক্টর কয়টা ছিল, দেখেন সাব সেক্টর ছিল কয়টা, সাবসেক্টর বলতে এইগুলো হচ্ছে যে মহকুমা যেগুলো ছিল এগুলোকে পরে সাবসেক্টর করা হয় যুদ্ধ পরিচালনা করার জন্য। সাবসেক্টর ছিল আমাদের জানি 64টি।
দেখেন এখানে আমাদের সেক্টর থেকে এই পর্যন্ত কোশ্চেন আসবে। সেক্টর যে আমাদের 11টা সেক্টর আছে এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে সুন্দর করে মানচিত্রের মাধ্যমে বুঝিয়ে দিব, এরপরে আপনি কি আর সেক্টর কোনোদিনও ভুলবেন না। হ্যাঁ, জাস্ট আজকে আমাদের এই পর্যন্ত একটু ক্লাসটা করতে থাকেন। দেখেন আমাদের এই পর্যন্ত সেক্টর, সাব সেক্টর, তারপর আপনার নৌ কমান্ড সেক্টর ছিল কত নং, এগুলো সবকিছু আমাদের জানা শেষ। হ্যাঁ, তারপরে দেখেন আমরা আরেকটু ইম্পর্টেন্ট যখন পড়বো যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বৃহত্তম বিভাগ কয়টা ছিল, বা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভাগ কয়টা ছিল। আপনারা একটু কমেন্ট করেন তো, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভাগ কয়টা ছিল। দেখেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভাগ ছিল কয়টি, এটা আমরা জানি 4টি। হ্যাঁ, মনে রাখবে একটু, 4টি ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো। দেখেন 1 নম্বরে কি ছিল, ঢাকা। 2 নম্বরে কি ছিল, চট্টগ্রাম। 3 নম্বর কি ছিল, রাজশাহী। তারপরে দেখেন 4 নম্বর কি ছিল, খুলনা। অনেক ইম্পর্টেন্ট, দেখেন এটা অনেক ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভাগ কয়টা ছিল, এটাকে বৃহত্তর বিভাগ বলা হয়। তখন কয়টা ছিল, 4টা বিভাগ ছিল। এক হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। তাহলে দেখেন আমরা আরেকবার একটু রিক্যাপ করি। হ্যাঁ, দেখেন আমাদের যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য যে 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে ভাগ করা হয়েছে, এটা কত তারিখে, সেটা হচ্ছে 1971 সালে। 1971 সালে 11 জুলাই। এটা আমরা মনে রাখবো, 11 ইকুয়াল 11। আমরা এটা মনে রাখবো যে 11 ইকুয়াল 11, মানে হচ্ছে 11টি সেক্টরে ভাগ করা হয় কত সালে, জুলাই মাসে 11 তারিখে। মনে রাখবো 11 ইকুয়াল 11। হ্যাঁ, তারপরে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, 11টি সাব সেক্টর ভাগ করেছে। নৌকমার সেক্টর ছিল 10 নম্বর, সাব সেক্টর ছিল 64টি। তারপরে দেখেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিভাগ ছিল কয়টি, 4টি। যে বৃহত্তম বিভাগগুলো কি কি, এক হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা। দেখেন এই পর্যন্ত আমরা বুঝছি। এখন আমরা আরেকটু পড়ালেখা করবো, তো আমাদের আজকে ক্লাসটা শেষ করে দিব। আর নেক্সট ডে আমাদের যে মুক্তিযুদ্ধের টপিকের যে সেক্টর গুলো আছে, কে কত রকম সেক্টর ছিল এবং সেক্টর গুলা কোথায় কোথায় অবস্থিত, এটা নিয়ে আমরা একটা ভালো একটা ভিডিও বানাবো। এই ভিডিওতে একটু লং হয়ে যাবে, তো এই ভিডিওতে আমরা যেহেতু বানাবো না, তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন আরেকটা বিষয় আমরা যেটা জানবো যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে আপনার হচ্ছে জেলা কয়টা ছিল। জেলা কয়টি ছিল। দেখেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা কয়টি ছিল, কয়টি ছিল একটু বলেন তো। বাংলাদেশের জেলা ছিল 19টি। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, অনেক ইম্পর্টেন্ট। আমি এই পাশে 3 স্টার মার্ক দিয়ে দিলাম। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা ছিল 19টি। হ্যাঁ, 19টি। আর এই 19টি যে জেলা ছিল, এখন বাংলাদেশের জেলা কয়টি বলেন তো। এখন বাংলাদেশ জেলা হচ্ছে 64টি, তাই না। যদি 65টি হচ্ছে অনুমোদন পায়নি, 65টি হয়ে যাবে খুব শীঘ্রই। তো এখন পর্যন্ত বাংলাদেশের জেলা আছে আপনার 64টিতে। দেখেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জেলা ছিল কত, 19টি আমরা দেখতে পাচ্ছি। তো 19টি, এটা 64টি হলে কবে, দেখেন 1984 সালে আপনার কি করে, ওই যে মহকুমা যেগুলো আছে, মানে যেগুলো মহকুমা আছে, এগুলা কি কি জেলা ঘোষণা করা হয়, এবং 1984 সালের পর বাংলাদেশের মোট জেলা হয় 64টি। মোট জেলা হয় 64টি। এই পর্যন্তই ছিল আজকে আমাদের ক্লাসটা। আর হচ্ছে সবাই কমেন্ট করবেন, এখন একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে মুক্তিযুদ্ধের সময় তাহলে স্পেশাল বা ব্রিগেড ফোর্স গঠন করা হয়, সেখানে কয়টি স্পেশাল ব্রিগেড গঠন করা হয়েছিল, 3টি, 4টি, 5টি, 6টি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি জানি যে এই ক্লাসটা যদি আপনি সম্পূর্ণ করে থাকেন, অবশ্যই এটা অ্যানসার পারবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্ট করে আপনার ভর্তি প্রস্তুতি আরো শানিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।